তো তোমাদেরকে আমি অফবিট জায়গার খোঁজ দিতে আবার চলে এসেছি পুরুলিয়া। পিন্টুদার তো আমি ভিডিওতেই ফ্যান হয়ে গেছিলাম। হাই পিন্টু। সূর্যটা উঠছে ঠিক কিন্তু আদিবাসী গ্রামের মাঝখান থেকে। আগে মেলা হতো ভালোই, ওই জন্য নাম হয়েছে ভালো। এখান থেকে জল নিয়ে উপরে যাচ্ছ? তোমাদের উপরে বাড়ি? ওপরে করছে আদিবাসী গ্রাম, তো তার মাঝখান থেকে আমরা যাচ্ছি এখন। ওয়াশটার দিয়ে উঠে তোমাদেরকে ভিউটা দেখাবো। পাহাড় লেক, ভালো পাহাড়ের নিচে এটা অবস্থিত। তো জামবাজার গ্রামের নাম কিন্তু আমবাগান, দেখেছো? হ্যাঁ, সেইটা দেখো, সেখানে বাদামি টাইপের পাথর। এখানে কিন্তু 3-4 ধরনের কালারের পাথর আছে। এটা কিন্তু এই গাছটাতে পুরো পোলাশে ভরে আছে ভাই, দেখেছো? এটা মুকুটমণিপুর, এখান থেকে মুকুটমণিপুরে নাকি ক্লিয়ার ভিউ দেখা যায়। আর আজকে ধোঁয়া থাকার জন্য দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে একটা আলট্রা সিটি তৈরি হয়েছে। তোমরা দেখো, হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে পুনরায় ভালো করতে। আমি ভালো করতে মানে তোমাদেরকে কোথাও না কোথাও নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে। আজকে ডেট হচ্ছে 13ই এপ্রিল, আর এখন টাইম হচ্ছে 1:06। আর এখন আমি আছি ভালু পাহাড়। তোমরা বুঝতে পারছো না ভালু পাহাড় কোথায়? ভালু পাহাড় তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, আমি দেখবো মানে তোমাদেরকেও দেখাবো। আর একটা কথা বলি তোমাদেরকে, পলাশের জন্য প্রচুর মনটা কেমন করেছিল। পুরুলিয়া যেন আমাকে ডাকছিল যে ইনসান আয়, পলাশ দেখবি আয়। কিন্তু কাজের চাপের জন্য কিছুই হচ্ছিল না। আর কি বলবো তোমাদেরকে, সব মার্চ মাস তোমরা গাইজ বুঝতে পেরেছো ব্যাপারটা। প্লাস রমজান মাস চলছিল, কোনো রকম ভিডিও হয়। রমজান মাসের পরে প্রথম ছুটি নিয়েই তোমাদের জন্য চলে এসেছি পুরুলিয়া, সেই পলাশের টানে। তোমরা বলতে পারো পলাশের টানে। আর অ্যাকচুয়ালি আমি এখন আছি কোথায়, পিন্টুদা বলবে এটা। এটা আছে আমরা ভালু ক্যাম্প। হ্যাঁ, ভালু ক্যাম্প অ্যাডালফা রিট্রিট। তো এখন আছি আমরা ভালু ক্যাম্প। তোমরা বুঝতে পারছো না কথা না, পুরুলিয়ার অফবিট জায়গা। তো তোমাদেরকে আমি অফবিট জায়গার খোঁজ দিতে আবার চলে এসেছি পুরুলিয়া। আর উইকেন্ড ট্যুর প্ল্যান বানালে কীভাবে এখান থেকে আরও একটা প্ল্যান ঘুরে দেখতে পারবে, সেটা কিন্তু এই ভিডিওতেই থাকবে, অন্য কোনো ভিডিওতে নেই। আর তোমাদের যাতে না অসুবিধা হয়, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা ভালু ক্যাম্পে এলে কী কী ঘুরে দেখবে আর সাইট সিন কী কী করবে। টোটাল ট্যুর প্যাকেজ এই ভিডিওর মধ্যেই থাকবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই ক্যাম্পে আসতে হলে তোমরা কিন্তু ঘাটশিলা থেকে ডিরেক্ট, দেখো আমি স্ক্রিনে কিছু নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ডিরেক্ট 4 চাকা বুক করে আসতে পারো। বা আমি আর একা সোলো ছিলাম বলেই, লোকাল ট্রাভেলে এক্সপিরিয়েন্সটা করবো বলেই, যার জন্য আমি একাই এসেছি লোকাল গাড়িতে। তোমরা এটা ট্রাই করতে যাও না, খুব কঠিন কাজ। তোমরা ঘাটশিলা থেকে তোমরা সবার প্রথমে চলে আসতে হবে বান্দোয়ান থেকে ডিরেক্ট ক্যাম্পে থেকে টোটো পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো বুঝতে পারছো না আমি কীভাবে এলাম না? আমি যে এই যে ক্যাম্পে পৌঁছালাম কীভাবে, সে ভোর 4টে থেকে জার্নি শুরু করেছিলাম। তোমরা একটু ভিডিওটা দেখে নাও, আমি কীভাবে এই ক্যাম্পে পৌঁছালাম। আর ততক্ষণকে আমি একটু ফ্রেশ হয়নি, একবারে লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে নাকি? চলো। ট্রেন আসুক, যাবো। ইনসানটা তোমাদেরকে আবার ব্যাকে পাঠিয়ে দিল। তো চলো দেখো কীভাবে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ট্যুরটা আমি কিন্তু লোকাল ট্রান্সপোর্টে করবো, ঠিক আছে? লোকাল ট্রান্সপোর্টে যাওয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সাথে। যেহেতু সোলো আছি, কোনো অসুবিধাই নেই। তো কারণ পার্টনার থাকলে অসুবিধা হয়, কারণ সকলে জিনিসটা অ্যাকসেপ্ট করে না। আর যেহেতু আমি একা আছি, চ্যালেঞ্জটা নিতে অসুবিধা নেই। তো চলো, চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে আছি বাগনান, ট্রেনের জন্য ওয়েট করছি। অলরেডি ট্রেন 20 মিনিট লেট আছে, ঠিক আছে? 22 মিনিট লেট আছে। তো 6:22 দেখাচ্ছে। আমাদেরকে যেতে হবে প্রথমে ঘাটশিলা যেতে হবে, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরতে হবে। তার আগে সবার প্রথম খড়গপুরে পৌঁছাতে হবে। আর খড়গপুরে পৌঁছানোর জন্য বাগনানের ট্রেনটা একটু লেট করছে, আর 22-23 মিনিট লেটও আছে। চলো ট্রেনের জন্য ওয়েট করি, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে খড়গপুরে গিয়ে দেবো। তো গাইজ এখন টাইম হচ্ছে 9:51, আর আমি ফাইনালি চলে এসেছি ঘাটশিলা। দেখতে পাচ্ছ ঘাটশিলা স্টেশনে আছি। আর টিকিট ছিল কিন্তু বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, কিন্তু আমাকে আসতে হলো ইস্পাত কি একটা এক্সপ্রেস আছে ওটাতেই। তো অনেক ঝামেলা হয়ে গেছে। আর তোমরা ঘাটশিলার ভিডিও না যদি দেখে থাকো, গিয়ে এক্ষুনি চেক আউট করো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে, ওখানে চেক আউট করো। আর আমার জন্য বাইরে ওয়েট করছে সন্দীপ কাপুর, ঘাটশিলাও ঘুরিয়েছিলেন, আবার এখানে ঘোরাবে। চলো, তোমরা সকলেই চিনতে পেরেছো তো ঘাটশিলার, যদি না ভিডিও দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক আছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, তারপরে কথা বলছি। আমরা এখন কোথায় যাচ্ছি কাকু? এটা গালুডি আমরা যাচ্ছি। তোমরা কিন্তু ফলো রাখো কীভাবে আমি যাচ্ছি। তো ঠিক আছে, চলো।
টাইম হচ্ছে 10:42। এখান থেকে ডাইরেক্ট তোমরা ভালুপাহাড় গেলে তোমাদেরকে ঘাটশিলা থেকে প্রথমে যেতে হবে কোথায়, এটা গালুডি আসতে হবে, বা ঘাটশিলার থেকেও গাড়ি পাওয়া যায়, বা ঘাটশিলা থেকেও কাকু গাড়ি পাওয়া যায়, তাই তো? ঘাটশিলা থেকেও ডাইরেক্ট তোমরা গাড়ি পেতে পারো, বা গালুডি থেকেও নিতে পারো। বা আমি তো প্ল্যানটা আলাদা করেই করেছি, লোকাল ট্রান্সপোর্টে যাবো বলে, মানে একা আছি, যেটা অন্য কেউ থাকলে পার্টনার থাকলে অসুবিধা একটু হয়, মানে এক্সপিরিয়েন্সটা করে যায়নি, সেই কারণে কাকুকে বলতে কাকু আমাকে ব্যবস্থা করে দিয়েছে এই অটোতে যাবো আমি। এখান থেকে আবার কোথায় যাবো? কুইচা যাবে। কুইচা, আচ্ছা এখান থেকে আমরা কুইচা যাবে, হ্যাঁ, ওখান থেকে বান্দোয়ানের গাড়ি। আচ্ছা, বা এখান থেকেও তোমরা কিন্তু বান্দোয়ানের গাড়ি পেয়ে যেতে পারো, কিন্তু আমি লেট করবো না বলে বেরিয়ে যাচ্ছি, তাই তো? রিজার্ভ করে যেতে, নাহলে রিজার্ভ করে যেতে হবে, ঠিক আছে? আর কাকুকে চিনতে পেরেছো সকলে? কাকু হচ্ছে সেই সন্দীপ কাকু, তোমরা ঘাটশিলা ভিডিওতে দেখেছো কাকুকে। আর দেখো কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ঘাটশিলা ট্যুর প্ল্যান বানালে কাকুর সাথে আসো, ভিজিট করো, কাকু খুব ভালো মানুষ, ভালোভাবে গাইড করবে তোমাদেরকে, ঠিক আছে? তাই তো কাকু? একদম। ঠিক আছে, চলো এখন আমি কাকুকে ছেড়ে দিয়ে আমি এখন অটোতে বসবো। আবার এই যে দাদা আছে, কাকু বলে দিচ্ছে ওই যে অটো দাদা আছে, আবার আমাকে গাড়িতে বসিয়ে দেবে, ঠিক আছে? দেখছো কীরকম সার্ভিস পাচ্ছি, ঠিক আছে কাকু, আসছি, ঠিক আছে, আবার দেখাবে, ঠিক আছে? এখন যাই কুইচা, তাই তো? অটোতে 50 টাকা ভাড়া নিল। আর এখন টাইম হচ্ছে 11:36। এখান থেকে বান্দোয়ান 10 বা 12 কিলোমিটার হবে আই থিঙ্ক। তো চলো আবার গাড়ি ধরতে হবে, গাড়িতে আমি সামনের সিটে বসে গেছি, তো চলো গাড়িতে বসি। নাম কি বস? কাটাপাহাড়। আর এই রাস্তাগুলো কোথায় চলে গেছে? গ্রাম বস্তি আছে। আচ্ছা আচ্ছা, এদিকে আসো, খুলো বাদল খুলো। নামটা বলো তোমার? দীপক গড়াই। হ্যাঁ, দীপক গড়াই। দাদার নাম? আমার রাজু গড়াই। রাজু গড়াই। তো চলো রাজুদা, দীপক ভাই, তোদের সাথে আছি, যাচ্ছি বান্দোয়ানের দিকে। আর এখনও ভিডিওটা শুরু করিনি, মানে আমি শুরু করে দেওয়ার পরে তোমরা ভিডিওটা দেখছো। চলো কী করে যাবে, এগিয়ে যাই। এখনও মানে যেতে অনেক হয়, এখনও 6 কিলোমিটার এখান থেকে। জায়গাটা দেখো এখানটায়, বুঝেছো? ও সামনে জঙ্গল, হলো জঙ্গল তো পাহাড়। কি ওই পাহাড়ের নাম কি আছে? ওই এই পাহাড়টার যেই রেঞ্জটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কাটা পাহাড়, ঠিক আছে? তো চলো আবার এগিয়ে যেতে হবে, এখনো 6 কিলোমিটার বাকি আছে বন্ধুরা। গাইজ টাইম এখন হচ্ছে 12:02। আর আমি ফাইনালি চলে এসেছি বান্দোয়ান বলে যে জায়গাটা, বান্দোয়ানে। এখানে আমার টোটো ওয়েট করছে। আমি টোটো দাদাটাকে ফোন করব, ক্যাম্প থেকে আমাকে আমার জন্য টোটো পাঠিয়ে দিয়েছে। আর এই ভাইয়ের হাতে এলাম, তোমরা দেখলে ভিডিওতে। আর তাদের বিপ্লব স্যার রেডি। বিপ্লব দা অনেক আগে কন্ট্যাক্ট করেছিলাম, আমার জন্য এসে ওয়েট করছিল, অনেকখানি ওয়েট করলাম, সরি দাদা। আর রিসর্ট থেকেই পাঠিয়েছে, কি রিসর্টের নামটা তোমরা দেখে নাও, অ্যাডেলফা রিট্রিট। টোটোতে বসে গেছি, আর চলো আমরা রিসর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে বান্দোয়ান বাজার, বান্দোয়ান বাজারের মাঝখান থেকে আমরা যাচ্ছি, দেখো। আর সামনে বিপ্লব স্যার ড্রাইভ করছে টোটো। বাজারটা দেখো, হচ্ছে বান্দোয়ান বাজার। তো গাইজ ফাইনালি আমরা চলে এলাম অ্যাডেলফা রিট্রিট। চলো রিসর্টের ভেতরে যাই। রিসর্টটাকে একটু ভালো করে দেখিয়ে দিব তোমাদেরকে একবারে, চলো। আর ছুটে আসছে আমাদের প্রিয় পিন্টুদা, দেখতে পাচ্ছ পিন্টুদা। ও
পিন্টুদার তো আমি ভিডিওতেই ফ্যান হয়ে গেছিলাম। হাই পিন্টুদা। তো পিন্টুদার সাথে পরিচয় করাচ্ছি। আর আমাদের তো চলো একবার আমি যাই ভেতরের দিকে দেখাই দিই তোমাদেরকে রিসর্টটা একটু। এই ব্যাগ রাখা আছে সব। পিন্টুদা আসছে, চলো বসি। পিন্টুদা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে এসে গেছে আমার জন্য। তাতে চিনি, আর নুন হ্যাঁ আর নিবু। আচ্ছা, তো চলো খেতে হবে তো। পিন্টুদা এত ভালোবেসে দিয়েছে তো না খেলে কেমন একটা বাজে ব্যাপার না। চলো দেখি। জাস্ট অসম সত্যি। আমি ভোর 4টে থেকে জার্নি করছি আর তোমরা অ্যাকচুয়াল এইটা জার্নির পার্টি দেখছো, এখন ভিডিওটা শুরুই করিনি। খেয়ে নিই, খেয়ে ভিডিওটা শুরু করি আগে। চলো। ওয়েলকাম ড্রিঙ্ক শেষ, এবার আর একটা কাজ শুরু, সেটা হচ্ছে রিসোর্টটা চলো একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। আর কে দেখাবে? সঙ্গে আছে পিন্টুদা। ঠিক আছে চলো। এখানে রিসোর্টের যে রুম আর সব ব্যবস্থাটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। পিন্টুদা দেখাচ্ছে। এইটা একটা রুম আছে, দেখো রুমটা খুব ভালো রুম। তো দেখো এইটাও একটা রুম আছে আর অ্যাটাচ বাথরুমও আছে। বাথরুমটা দেখে নাও, খুব মানে পরিষ্কার একদম এবং ক্লিন। তিনি তো আমাকে সবই বলেছিল যে আগে আপনি গিয়ে তো দেখুন রিসোর্টটাতে। আর দেখো এমনি সামনে একটা আয়না আছে। আর কি রুম আছে? এগুলো একই সব। এই তাতে এখন আমি থাকি। আচ্ছা, দুটো রুম একই রকম তাই তো? তিনটে রুম আছে। এই রকম রুম তিনটে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, একটা মানে পাশাপাশি তিনটে আছে, পাশাপাশি তিনটে আছে। এটা কিচেন রুম। আর এটা হচ্ছে কিচেন রুম। একটু কিচেন, ভিতরে গেলে অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেতরে এখন যাওয়া যাবে না কারণ ঘেঁটে ঘুটে আছে, পিন্টুদা বারণ করছে। ঠিক আছে, পরে ভেতরে সন্ধ্যের দিকে ঢুকবো। ঠিক আছে, তোমাদের ঢুকে দেখাবো। আচ্ছা, এখানে বেসিনের হাত ধোয়ার ব্যবস্থা আছে, দিকটা যায়। অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্প সাইডে এখন এই যে কালবৈশাখী ঝড়ের জন্য আমরা ক্যাম্পগুলো লাগানো হয়নি। আমাদের 10খানা ক্যাম্প আছে, হ্যাঁ মানে টেন্ট আর কি। টেন্টের জন্য মহিলাদের জন্য এটা লেডিস বাথরুম, আর ছেলেদের জন্য এটা এই বাথরুমটা ওই স্ট্যান্ডটা যারা যারা যেতে থাকে টেন্টে যারা থাকবে। আচ্ছা না, আমাকে তিমিরদাও বলেছিল যে একটা টেন্ট আমাদের লাগানো আছে, একটাই লাগানো আছে। হ্যাঁ, আর যারা টেন্ট, এখানে 10টা টেন্ট লাগানো হয় ঝড়ের জন্য, এগুলো খোলা আছে বর্তমানে। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু মহিলাদের জন্য আলাদা বাথরুম আর পুরুষদের জন্য আলাদা বাথরুম। আর চলো সামনের দিকে পিন্টুদা আমাকে টেন্টটা একটু খুলে দেখাবে। প্রতিটা টেন্টের আলাদা আলাদা নাম। আচ্ছা পিন্টুদা আমাদের, আচ্ছা এখানে বলছে যে প্রতিটা টেন্টে আলাদা আলাদা নাম আচ্ছা নামকরণ করা হবে। আচ্ছা সব আমাদের যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব গাছ যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্যে ওইগুলোর নাম দিয়ে করা হয়েছে। দেখো সত্যি লেখা আছে শাল, পিয়াল, মূল, পলাশ, কদম, শিমুল, করম, আকাশমণির জঙ্গলে নিয়ে গেছিলাম তোমাদেরকে, লালমাদেরকে ঝাড়গ্রামে। আমাদের রেডি করা নেই, যখনই কোনো কেউ বুকিং থাকে তখন আমরা এটা রেডি করে দিই। আচ্ছা, যেমন আপনার ওই কটেজে দেখলেন সেই সিট সব রকম। আচ্ছা, তিনজনও থাকা যাবে, শীতকালে খুব সুন্দর হবে। দেখেছো এটাতে তিনজনেই থাকা যাবে। ফ্যান থাকে, সব কিছু, সব লাইট চার্জারের ব্যবস্থা আছে একটা। সব অ্যাভেলেবেল। কোন একটা দিনের বেলায় আলাদা দেখছেন, রাতের বেলায় এর ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যায়। সন্ধ্যাবেলা সিনেমাটিক দেখাবো তোমাদের। একদম গরমের টাইমে তো আর এখন ক্যাম্প ফায়ার কেউ সামনে যেতে পারবে না। না, থেকে বারবিকিউ হয়, শাল চিকেন, বম্বু চিকেন যেটা বলবে, যখন শীতকালে এগুলো বেশি হয়। আচ্ছা, এখন আমি চিকেন 65টা রেডি করি। ওটাই আমাকে দিবে বলেছো আজকে, একদম চিকেন 65। আর ওই সাইডটা কি আছে? আসুন, আমরা এখানে অর্গানিক মানে সব চাষ করি। আচ্ছা, বেগুন এই সবগুলো যেগুলো খাওয়ানো হয়। আমাদের এসি রুম আছে, এটা ওগুলো কিন্তু নন এসি, ওগুলো এসি লেগে যাবে। চলো এসি রুমটাও একটু তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। যখন কেউ এসি রুমের থাকে তখন কিন্তু আমি এটা একটু ওই ইয়েতে লেগে যায়, একটু নামাজ হয়ে গেছে। এইটা হচ্ছে এসি রুম। এটাতেও এলে অনেকেই থাকতে পারবে তোমরা। হ্যাঁ, অনেক একটা ছোট্ট রকম ঝুলা বারান্দা আছে। আচ্ছা, এখান থেকে তোমরা আবার ব্যালকানিও পেয়ে যাবে। ব্যালকানি থেকে এখান থেকে ভালু পাহাড় দেখা যাবে। দেখো এখান থেকে কিন্তু ভালু পাহাড়টাও দেখতে পাবে তোমরা, দেখতে পাচ্ছ? দেখো ভালু পাহাড়ও দেখা যাচ্ছে। ওটা জুম করে দেখাই ব্যালকানি থেকে। আর এই হচ্ছে রুম।
গাইজ আমরা ফাইনালি তো চলে এসেছি, দেখতে পাচ্ছ ডাইনিং প্লেসটাই, যেখানটাতে আমি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আমাকে বসিয়ে গিয়ে। যারা আসে বাইকাররা ওনাদের সব ক্লাবের স্টিকার এখানে দিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি ফুল হয়ে গেছে, আরেকটা নেক্সট এটাতে লেগে যাবে আর কি। আচ্ছা, ওটা দিয়ে দেওয়া হয়েছে, এই যে অফ সিজনে হলে ওটা লাগানো হয়। তোমরা একবার দেখে নাও। এর মধ্যে যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে থাকেন নিচে কমেন্ট করে একবার জানাবেন প্লিজ, ঠিক আছে? আপনাদের স্মৃতিগুলো এখানে দেখে খুব ভালো লাগলো, ঠিক আছে? আর এখানে সবথেকে বড় ব্যাপার এই জিনিসটা আছে, দেখেছো স্পন্সর। আর এই হচ্ছে ডাইনিং প্লেস, আমরা এখানেই খাওয়া দাওয়া হবে, এখানেই সব কিছু হবে, তাই তো বিন্দুদা? এটা আর আমাকে এই রুমটাই দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, তোমাদেরকে প্রথমেই যে রুমটা দেখিয়েছিলাম আমাকে এই রুমটাই দিয়েছে, মানে খুব সুন্দর, ভালো, খারাপ না। একার জন্যে ফার্স্ট ক্লাস এনাফ, যেটা বলবে সেটাই ওকে, ঠিক আছে? বন্ধ করে উইন্ডোর থেকে আচ্ছা ভিউ দেখো, শাল জঙ্গল আছে সামনে। এখান রুম থেকে আমি শুয়ে কিন্তু ভিউ দেখতে পাবো, এরকম ভিউ। তোমরা যে ভিউটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই দেখো, এখানে ঘুমাবো আর এখানে ভিউ দেখবো। সেই টাইম হচ্ছে 2:13। আর চলো, পিন্টুদা আমার জন্য লাঞ্চের ব্যবস্থা করে ফেলেছে, তোমাদেরকে দেখাই কি লাঞ্চে আছে। আর প্রচুর গরমও লাগছে কিন্তু আজকে। পিন্টুদা রেডি? এটাতে বসতে বলছে। দেখো একবার লাঞ্চটা কীরকমভাবে সাজানো আছে, দেখো কী কী আছে পিন্টুদা একটু বলে দাও। ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, দই পোস্ত, চাটনি, দই, স্যালাড, বেগুন ভাজা, কাল্লাতে আলুতে ভাজা, আচার, আচার, পাঁপড়। আছে। দেখেছো এরকম মানে থালি রেডি থাকলে আর থাকতে ইচ্ছা করে, খেয়ে নিতে ইচ্ছা করে। খেয়ে নিয়ে তোমাদের সাথে একবার ডুয়ার্সিনির পথে যাওয়ার পথে দেখা হচ্ছে। এই ভিডিওটাকে পজ করে ডুয়ার্সিনির ভিডিও স্টার্ট করব, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। টাইম হচ্ছে 4:09। আর দেখতে পাচ্ছ ফুল সেট, বেরোবো তোমাদের জন্য ভিডিও করতে বেরোবো, ঠিক আছে? আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, তো আর একটা আমাদেরকে একটা কিটের জায়গা দিয়েছে, সেখানে কী কী আছে দেখি চলো। এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। একটা টাওয়াল আছে, আর আছে শ্যাম্পু, সাবান আর কোলগেট। এই কিটটাও দিবে, এটা রুমের মধ্যে থাকে, এটা আমি তোকে দেখাতে ভুলে গেছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ ফুল রেডি। আর প্রচুর রোদ, ওই কারণে আমি টোটো আমাদের যে দাদা আছে দাদাকে বললাম একটু পরে আসতে, কারণ বিভৎস রোদ। আর দেখতে পাচ্ছ উপরে টোটো রেডি হয়ে আছে যাবো বলে। হবে না, নেক্সট স্যাটারডেই আসবে ভিডিওটা। এইটা থাকবে পুরো পুরুলিয়ার যে আমাদের ডুয়ার্সিনির হাট, ডুয়ার্সিনির বিখ্যাত একটা আদিবাসী হাট, ডুয়ার্সিনি পাহাড়, ডুয়ার্সিনি জঙ্গল, ডুয়ার্সিনি সাইডটা আমরা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে ভালু পাহাড়ের সেকেন্ড পার্ট থাকবে। তো চলো এই ভিডিওটা এখানে স্টপ করি, আবার একটা নতুন করে ভিডিওটা শুরু করি, ঠিক আছে? এখন যে আমি কী ভিডিও বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু বয়স চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো, পরের শনিবার তোমরা কিন্তু দেখতে পাবে। অসাধারণ একটা ভিডিও, অসাধারণ একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো চলো বেশি না লেট করে এই ভিডিওটাকে স্টপ করি, আবার একটা নতুন ভিডিও শুরু করি। আবার দেখা হচ্ছে এই ভিডিওতে সন্ধেবেলা। তো চলো এখন ওরে বাপরে। তো ওয়েলকাম ব্যাক, ভালু পাহাড়ের ভিডিওতে আবার ব্যাক চলে এলাম। তোমাদের জন্য ডুয়ার্সিনির ভিডিও কমপ্লিট করে নিয়েছি। আর ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ হোমস্টেটা কীভাবে সেজে উঠেছে, তো তোমাদেরকে একটু দেখাবো। হচ্ছে 9:39। আর আমি একবারে টিফিন বা চায়ের স্ন্যাক্সের ওইসব এতে যাচ্ছি নি, কারণ অনেকখানি লেট হয়ে গেছে। আর আমাদের কাছে চলে এসছে দেখো চিকেন 65, এখানকার নাকি ফেমাস। আমাকে তিমিদা বলেছিল চিকেন 65 এখানকার ফেমাস। তো চলো একটা খেয়ে দেখি কেমন। নট ব্যাড, ঠিক আছে? খেয়ে শেষ করে দিই, চলো শেষ করে তারপরে এবার ডিনারের দেখা হচ্ছে তোমাদের সাথে।
এখন টাইম হচ্ছে 11:20। একটু আমাদের ডিনার করতে লেটই হয়ে গেল, কারণ পিন্টুদা রেডি করলো সবটা। আমরা একটু ঘুরতে গেছিলাম ডুয়ার্সিনি, তো যার জন্যে লেট হয়ে গেছে। আর আমার জন্যে স্পেশাল করে পিন্টুদা কী বানিয়েছ পিন্টুদা? নালপুরি। তো পিন্টুদা স্পেশাল করে নানপুরি বানিয়েছে, বলছে এটা তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি। আমি আছি আর সঙ্গে আছে আমাদের বিপ্লববাবু। হ্যাপি টেস্ট। হেভি বিপ্লব ভাই বলছে হেভি টেস্ট, তাই তো? আর পিন্টুদাকে রিকোয়েস্ট করলাম, পিন্টুদা এখানে হত্যা করতে বিধাতা পিসি বৌদি যে যার ভাবে বলে সেটাই। আর এখানে কি কি আছে এবার দেখো, নানপুরি আছে, আর এটা পিন্টুদা কি আছে? তো এটা পিন্টুদা স্পেশাল, আর ওটা হচ্ছে চিকেন। তো আর এখানে চলো একটু খেয়ে নিই, খেয়ে আবার কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট। মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ভালুপাহাড়। তো এখন টাইম হচ্ছে 5:50, আর ঘুম চলে গেল। পিন্টুদা ডেকে দিল সানরাইজটা দেখবে বলে। আর এখান থেকে রুমের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা সরাবে। এখান থেকে রুমের ভিউটা এরকম, এই বেড ছিল, এখান থেকে এরকম ভিউ। আর সামনে হচ্ছে ভালু ড্যাম। চলো তোমাদেরকে একটু ভালু ড্যামের সাইডে নিয়ে যাই। চলো একটু পরিবেশটা দেখো, মানে খুব সুন্দর লাগছে। আর সানরাইজ কিন্তু হবে সম্ভবত ওই সাইড থেকে। তো চলো দেখি যাই বাইরেটা ক্যাম্পের। এটা ভালু পাহাড়, আর এপাশে আদিবাসী রেঞ্জ, আর এপাশে ভালু ড্যাম। আর দেখো সকালবেলা লেগেছে, অসাধারণ নয়? আর এখানে বসে আছে কে দেখতে পাচ্ছ? পিন্টুদা আমাকে আধা ঘন্টা আগেই ডেকে দিয়েছিল, কিন্তু আমার একটু উঠতে লেট হয়ে গেল। আমাকে কালকে বিপ্লব আসার সময় বলছিল যে শীতকালে এটা পুরো ভরে থাকে জলে, তাই তো? আর চলো একটু পিন্টুদার কাছে জেনে নিই। পিন্টুদার এটা জল থাকে কেন? এখানে সব তো পল্লী গ্রাম, গ্রামের সব চাষিবাসী বেশি থাকে। চাষ যেমন হচ্ছে লাউ চাষ, তরমুজ, খিদে, অনেক রকম বিভিন্ন ধরনের চাষ হয়। তো তার জন্য চাষের জন্য সরকার থেকে জলটা ছাড়তে বাধ্য হয়। এটা বলা হয় ভালোর ড্যাম নয়, এটা ওটা আন্ধ্রপ্রদেশের ড্যাম। আগে মেলা হতো ভালোই, ওই জন্য নাম হয়েছে ভালো। নাম হচ্ছে টটকো নদীর ইয়েতে ওই জলটাকে সার্ভিস করা হয়েছে, তার জন্য এখন আমাদের পড়াশের মজাই এটা। আচ্ছা, তো লোকাল মানুষ আর আমাদের পিন্টুদা বললো শুনলে, এই চলো একটু সকালবেলা একটু মিউজিকের সাথে দেখে নাও ভালু ড্যামটা। দেখাচ্ছি নি আলাদা করে, এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, কারণ সময়ের অভাবে। কারণ এরপর আমরা আরও সাইড সিনগুলো ঘুরে দেখবো। চলো একটু মিউজিকের সাথে দেখে নাও, আশা করছি ভালো লাগবে। সানরাইজের সাথে ভালু ড্যাম, চলো। একটা বিউটিফুল পিকচার দেখো, সূর্য কিন্তু এই আদিবাসী গ্রামের মাঝখান থেকে মনে হচ্ছে উঠতেছে। তো তোমরা কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট করে জানাও। আর সঙ্গে তো ভালু ড্যামের সিনেমাটিক শটগুলো দেখলে আশা করছি ভালো লেগেছে। আর আপাতত চলো টেন্টে ফিরে যাই। পিন্টুদার স্টুডেন্টরা সব পড়তে এসে গেছে, দেখেন তো পাচ্ছ? এখন সব পরবের ইয়ে তো, হ্যাঁ, এই জন্য সংখ্যা কমে গেছে। আচ্ছা, দুজন পড়তে এসে গেছে। তোমাদের নামগুলো বলো। আমার নাম সুচিত্রা মাহাতো। আর তোমার নামটা কুমার মাহাতো। কি? রাজু কুমার মাহাতো। আচ্ছা আচ্ছা, কী পড়ছো? কী বই? কি গল্প বুড়ো? সুনির্মল বসু। আচ্ছা, পড়ছে দেখতে পাচ্ছ এরা। আর মাস্টার করছে কিন্তু পিন্টুদা, ঠিক আছে? হ্যাঁ, সহবাদ্দাও পড়াই। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা আমি ভিডিওতেও দেখেছিলাম। এখানে বাচ্চাদের পড়াশোনা করানো হয়। তো এখানে এসে আরও ডিটেলসে পিন্টুদারাতে জানলাম। আজকে পরেও আছে, হ্যাঁ। ওই জন্য আজকে বাকি ছেলেগুলো আসেনি। হ্যাঁ, নাহলে আমাদের এখানে মোটামুটি 30-40 জন ছাত্রছাত্রী। হ্যাঁ, এটা পুরো ভরে থাকে। সবর পড়ে, হ্যাঁ, আর সবর পাড়ার, তাই তো? সবর পড়ে, হ্যাঁ। আমি আর মাস্টার আর ছাত্র, ঠিক আছে। গুড মর্নিং ফ্রম বালুপাহাড়। তো চলো চাটা খাই, ঠান্ডা হয়ে যাবে নাহলে ভিডিও চক করে। তো এখন টাইম হচ্ছে গাইজ 8:31, আর আমি তোমাদেরকে সকালবেলা ভিউ দেখানোর পরে একটু ঘুমিয়ে গেছিলাম। পিন্টুদা রেডি বলছে। আর চলো কী কী আছে দেখি। দেখো একবারে গরম,
মানে লুচি দিয়েছে, আর এটা একটা মিষ্টি আছে, ডিম সিদ্ধ আছে, আর এটা আছে আলুর দম। তো এটা ব্রেকফাস্ট করে নিই। আর বিপ্লব এখন এসে পৌঁছায়নি, বিপ্লবের জন্য ওয়েট করছি। ভালু পাহাড়ের যে সাইট সিনগুলো কী কী আছে, বা তোমরা এই টেন্ডে এলে টেন্ডের সাইট সিনগুলো কী কী আছে পুরোটাই ঘুরে দেখাবো। তো গাইজ এখন টাইম হচ্ছে 9:01, আর দেখো আমাদের বিপ্লব ভাই রেডি। কারণ বিপ্লবকে ভাই বলছি, কালকে বলে দিই, বিপ্লব আমার থেকে কালকে জানলাম ও আমার থেকে অনেক জুনিয়র। অনেক জায়গায় দাদা বলেছি, হয়তো তোমরা হয়তো কনফিউজ হতে পারো যে কেন ভাই বলছি। হ্যাঁ, তো সেই কারণে বিপ্লব আমার অনেক জুনিয়র, সেই কারণে ওকে ভাই বলছি। ভালু পাহাড়ের যে সাইট সিনগুলো তোমাদের জন্য করতে বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে সবার প্রথম কোথায় যাবো? ভালো পাহাড়। সবার প্রথম যাবো আমরা ভালু পাহাড়। আর তোমাদেরকে তো ভালু ড্যাম দেখে নিয়েছি। তো বিপ্লব রেডি? পিন্টুদাকে পাচ্ছি নি, কারণ আমি ফিরবো, সেই কারণে লাঞ্চের ব্যবস্থা করবে বলেই আর পিন্টু আর যেতে পারছে না। কারণ এখান থেকে গাড়ির একটু লোকাল গাড়ির একটু সমস্যা আছে, না হলে পিন্টু জায়গা তো হ্যাঁ জায়গা, এই জন্য একটু গাড়ির প্রবলেম আছে, অফবিট জায়গা গাড়ির একটু ইস্যু আছে। ঠিক আছে, তো চলো এখন বেরিয়ে পড়ি। এর উদ্দেশ্যে ভালু পাহাড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাই, চলো। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি, সকলকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম আমি কথাটা, সরি। আর ভালু পাহাড় যেতে যেতে ড্যাম দেখতে পেয়েছি, আমি জানি নামটা, তো বিপ্লবের কাছে নামটা জানবো, চলো। আর তোমাদেরকে দেখাই এই ড্যামটার নাম কি বলো? এটা হচ্ছে ভালু পাহাড়ের লেক, ভালু পাহাড়ের নিচে এটা অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে ভালু পাহাড়, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ভালু পাহাড়, আমরা যাবো ভালু পাহাড়ে, ওই যে রোড ওখান থেকে উঠতে হয়, জানি ওটা উঠবো। আর এটা হচ্ছে ভালু পাহাড় লেক, এটা। আর সেটাও তো ভালু পাহাড় লেক, দুটো লেক। ওটা হচ্ছে ভালু ড্যাম লেক, এটা ভালু। আচ্ছা, ওটা ভালু ড্যাম লেক, আর এটা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিই তোমাদের গাইজ, ওটা ভালু ড্যাম লেক, আর এইটা হচ্ছে ভালু পাহাড় লেক। ঠিক আছে, তো চলো আমরা এখন ভালু পাহাড়ের দিকে যাই। আর এই হচ্ছে লেকটা, দেখে নাও, চারিদিকে পাহাড়, এই দিকটাও, এটা পুরোটাই হচ্ছে ভালু পাহাড়ের রেঞ্জ। আর এই হচ্ছে ভালু পাহাড় ড্যাম। চলো এখন আমরা যাই, ভালু পাহাড়ের উপরে উঠবো, তাই তো? এখন আমরা ভালু পাহাড়ের উপরে উঠবো, চলো। তো গাইজ এখন টাইম হচ্ছে 9:22, আমরা ফাইনালি চলে এসেছি কোথায়? ভালু পাহাড়। ভালু পাহাড়। তো ভালু পাহাড় এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই ভালু পাহাড়, এখানে আমরা উঠবো, তাই তো বিপ্লব? হ্যাঁ, এখানে উপরে একটা শিব মন্দির এবং পাঁচটা আমরা দেখো। আচ্ছা, তোমাদেরকে যা দেখাবে বিপ্লবী দেখাবে আজকে, ঠিক আছে? ও বলেছে দাদা আমার উপরে ভরসা রাখো, আমি তোমাকে পুরো ভালু পাহাড়ের একটা ইউনিক ট্যুর প্ল্যান দেবো, আর ইউনিক সাইট সিনগুলো তোমাকে ঘুরে দেখাবো। এই ভালু পাহাড় মানে, ভালু পাহাড় তো এসছি মানে ভালু পাহাড় তো দেখতেই হবে, হ্যাঁ, ওইটা তো বাদ দিলে হবে না। চলো ভালু পাহাড়ে উঠি, চলো। এখানেও দেখো ট্রেক করতে হচ্ছে, কিন্তু ট্রেক যেখানেই যাবে পাহাড়ে, ছোটোখাটো পাহাড়গুলো, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এইসব এরিয়াগুলো যেখানে তোমরা যাবে, সেখানে কিন্তু কম বেশি তোমাদেরকে ট্রেক করতে হবে। ট্রেক না করলে তো এখানকার সাইট সিন বা মজা কিছু বুঝতে পারেন। বোন, তো এটা তোমরা এখান থেকে জল নিয়ে উপরে যাচ্ছ? তোমাদের উপরে বাড়ি? না, তাহলে আচ্ছা, মন্দিরে জল নিয়ে যাচ্ছ, তাই তো? সে ভাইটা উল্টো দিক থেকে উঠে যাচ্ছে, একটু দেখাও বিপ্লব। ও চলো আমিও যাই এদের সাথে। নামটা বলো? উষা। উষা, বোনের নাম হচ্ছে উষা। আর দুটো বোন আরও উপরে উঠে গেছে, আর একটা ভাই, আমিও উঠি। আর আমাদের বিপ্লব রাজও উঠে যাচ্ছে। বিপ্লব, এত হাঁটাচ্ছ? আরও পাহাড়ে উঠার আছে আজকে কিছু? কোথায়? আজ আরেকটা পাহাড় আছে, তার নাম হচ্ছে বাসাবুরু পাহাড়। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা মুকুটমণিপুর দেখতে পাবো যদি মেঘ না থাকে। তো আজকে ক্লিয়ার ওয়েদার আছে, তোমরা হয়তো দেখতে পেতে পারো। চলো, আমরা প্রায় চলে এসেছি ভালু পাহাড়ের উপরে। এখানে ওই বোনগুলো যে জল আনলো, এখানে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরের জন্য জলগুলো আনলো। মালসাগুলো ফেলে দিচ্ছে, ভাঁড়গুলো, মালসাগুলো যেটা বলবে সেটাই। আর চলো না, এদের নামগুলো একবার সবার জেনে নিই। দেখো অনেকেই চলে এসছে ভেতরে, তো এদের নামগুলো, তোমাদের নামগুলো একবার করে বলো। হাই, আমি চূড়ামণি সোরেন। আর তোমার নাম? হাই, আমি পূর্ণিমা কর্মকার। পরের জন কে আছো? হাই, আমি ভাগ্যবতী সোরেন। আর একজন? হাই, আমি চুমকি মাঝি। আর তোমার নামটা? হাই, আমি ঝর্ণামণি সোরেন। তো চলো, বোনগুলো সবার নাম বললো, শুনলে তোমরা। আর এখানে ঠাকুর মশাই পুজো করছেন, আর আমাদের বিপ্লব রাজ সেখানে বসে গেছে, রেস্ট করছে। এই হচ্ছে মন্দিরের এটা সামনের দিক, আমি তোমাদেরকে পেছন দিক থেকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ, দেখো অসাধারণ ভিউ নয়? ওই ওই আবার তোমাদেরকে একবারে ওয়াচ টাওয়ার থেকে ফুল ভিউটা দেখিয়ে দেবো, চলো দেখি। তো চলো গাইস, ওয়াচ টাওয়ারে উঠি। ওয়াচ টাওয়ারে উঠে তোমাদেরকে ভিউটা দেখাবো, মানে ভয় লাগছে রীতিমতো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে আমি ভিউ দেখতে পেয়ে গেছি, তোমাদেরকে দেখাতে হবে। বিপ্লব আসো,
ওয়াচ টাওয়ারে উঠছি আমরা, আমি আর বিপ্লবী আছি এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের উপরে। সামনেটা কিন্তু ফাঁকা, পড়ে যেতে পারবো কিন্তু। হ্যাঁ, ওয়াচ টাওয়ারের অবস্থা খুব খারাপ, কারণ ভেঙে গেছে দিকটা। আর কিন্তু রীতিমতো লল হচ্ছে, কিন্তু হ্যাঁ, ভয় লাগছে ভাই। আর এখান থেকে কিন্তু আরও ক্লিয়ার ভিউ দেখো তোমরা। সামনে দেখো রোডটা একেবারে আঁকা মাখা রোড, পাহাড়ি রোড, আর ওখানে জঙ্গল, জঙ্গলের সামনে থেকেই আমরা এলাম। এই হচ্ছে পুরো ভালু পাহাড়ের রেঞ্জ, এটা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই ভালু পাহাড়ের রেঞ্জ। তো চলো, এখানে বেশি টাইম আর নষ্ট করা যাবে না। এখানে 2-4টে সিনেমাটিক শট দেখে নাও, দেখে নিয়ে ভিডিওটা এখান থেকে আমরা নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নটা 48 আর আমরা ভালু পাহাড়ের নিচে চলে এসেছি, টোটোয় বসে গেছি, বিভৎস গরম লাগছে। তো চলো আমরা নেক্সট যে ডেস্টিনেশন আছে, এখন যাবো আমরা রঘুনাথপুর। রঘুনাথপুরে একটা ব্রিজ আছে বলছিল, তোমরা শুনেছো হয়তো। তো চলো, রাস্তার ভিউ একটুখানি এনজয় করো। চলো 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 চলো, লেট করো নি, চলো চলো চলো। এটা হচ্ছে পপড়কোচা আদিবাসী গ্রাম। তো তার মাঝখান থেকে আমরা যাচ্ছি এখন। ঘরটা দেখো, গ্রামটা কিন্তু দারুণ। ওরা দেখো একবার, আমরা দাঁড়াচ্ছি না, দেখো সুন্দর। প্রত্যেকটা বাড়িতে ডিজাইন করা এত সুন্দর সুন্দর, অসাধারণ। দেখো, অসাধারণ নয়? তার সাথে দেখো এরকম একটা বোনটা ছাগল নিয়ে যাচ্ছে। আদিবাসী গ্রাম শেষ। আবার একবার দাঁড় করিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এখানটায় দেখো আম বাগান, দেখেছো? তো এখানে কিন্তু 4টে ছেলে আছে, চলো ওদের সাথে একবার কথা বলি দেখি। এই জায়গাটার নাম কিন্তু জামবাজার। ভাই, এই জায়গাটার নাম জামবাজার। তো জামবাজার গ্রামের নাম কিন্তু আমবাগান, দেখেছো? হ্যাঁ, সেই ইন্টারেস্টিং। আর বিভৎস ঠান্ডা জায়গাটা ভাই। ভাই হাই, তোমাদের নামগুলো বলো ভাই। মুকেশ প্রামাণিক। হ্যাঁ, মুকেশ পুরো, দেখেছো তো এবার সেরা আছে। আর তোমার নামটা? মঈনুদ্দিন আনসারি। মঈনুদ্দিন আনসারি। আর তোমার নামটা কি? আকাশ প্রামাণিক। আকাশ প্রামাণিকের নাম। আর তোমার নাম? রাবিউল আনসারি। রাবিউল আনসারি। তো দেখো, এরা কিন্তু আম গাছের ছাতে আড্ডা মারছে। হ্যাঁ, তাই না? কিরকম হেভি লাগছে। আর এটা কি ভাই? এটা স্কুল। কি স্কুল তোমাদের? প্রাইমারি স্কুল? না না, আমাদের এমএস স্কুল, মানে বাংলা, ইতিহাস। আচ্ছা, 1 থেকে 9 পর্যন্ত? না না, তাহলে 5 থেকে 9 পর্যন্ত। আর তোমরা কিসে পড়ো? আমি 6-এ। এই তাহলে তুমি তো এই স্কুলে পড়বে। স্কুলে পড়ি। আর তুমি? আমি স্কুলে পড়ি। আর তোরা সব কোন স্কুলে পড়িস? আমাদের গায়ের স্কুল। কোন গায়ে স্কুলে? হ্যাঁ, পাটাপাড়ি। কোথায় বলে? পাটাপাড়ি। পাটাপাড়ে? ও ঠিক আছে ভাই, চলো তোমাদের সাথে ভালো লাগলো কথা বলে করে নিই। ঠিক আছে, চলো ছোটো ভাই। দেখো দারুণ। পরের বার থেকে কিন্তু ট্রিপ করলে, যখন পুরুলিয়া ট্রিপ করবো, আমি কিছু ক্যারি করবো, কথা দিচ্ছি তোমাদেরকে। এবারে স্যার একটা প্ল্যান ছিল, কিন্তু আমি ভুলে গেছি ভাই, সরি। আমি পরের বার থেকে যখন ট্রিপ করবো এরকম আদিবাসী গ্রাম বা কোথাও একটা লোকালে, তখন কিন্তু কিছু না কিছু আমি ক্যারি করবো পরের বার থেকে, কথা দিচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো এখন বেরিয়ে যাই রঘুনাথপুর ব্রিজের দিকে। এখন টাইম হচ্ছে 10:27 আর আমরা ফাইনালি চলে এসেছি রঘুনাথপুর যে ব্রিজটা আছে, ছোট ব্রিজ, কিন্তু একটু দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে রঘুনাথপুর ব্রিজ। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর এই সাইডটাও দেখো সব লোকজন স্নান করছে এখানে। ঠিক আছে, আর এই দিকটাও আমরা যাব সামনের দিকে। দিকটাও দেখো, এই দিকটাতেও হচ্ছে মানে পাথরের উপর থেকে দেখো একটা জল যাচ্ছে। জলটা হচ্ছে তোমার পাথরে লেগে ঝর্ণার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ঝর্ণার মতো যাচ্ছে। ওই দিকটাতেও সেম। আর একটু চলো বিপ্লবের কাছে জেনে নিই। বিপ্লব, এটা কী গো? এটা রঘুনাথপুর ব্রিজ। হ্যাঁ, ওই যে ভালুর ড্যাম আছে না, হ্যাঁ, এটা ওই ভালুর ড্যামেরই জল, ভালুর ড্যাম থেকে আসছে। আর ওই ড্যামে যখন জল ছেড়ে দেয়, তখন এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু জল যায় যখন বেশি জল থাকে। এখন ড্যামে জল কম আছে, তাই খুব বেশি জল এখানে আমরা দেখতে পাচ্ছি না। এগুলো জলে পুরো একদম পাথরগুলো ভরে থাকে। আর এই যে পাথরগুলো, এগুলো দেখতে আসবে, এগুলো অনেক রকমের আছে, যেমন লাল রঙের আছে, সাদা রঙের পাথর, অনেক বড় বড় পাথর। এগুলো দেখতে একটা খুব সুন্দর লাগে। এবং বিকেলবেলায় এগুলোতে বসে সময় কাটালে খুবই আনন্দ পাওয়া যায়। আর
খুব ভালো লাগে একটা ভালো লাগার বিষয়। আমি আর যাচ্ছি না নিচের দিকে, আর আমাদের বিপ্লব ভাই একটা জিনিস বললো, তোমরা সেটা ফলো করো, তোমাদেরকে দেখাই। দেখো এখানে কিন্তু এটা দেখো কালো পাথর, আর এটা কিন্তু লালচে টাইপের পাথর, আর একটা দেখো সেখানে বাদামি টাইপের পাথর। এখানে কিন্তু 3-4 ধরনের কালারের পাথর আছে। এটা কিন্তু বিপ্লব ঠিকই বলেছে, আমি আমার নিজের চোখে দেখতে পাচ্ছি, আর তোমাদেরকেও দেখালাম। দেখো আমি আর নিচের দিকে গিয়ে দেখাচ্ছি নি, কারণ টাইমের অভাব আছে। আর এই দিকটাও তো ওয়াও দৃশ্য, রঘুনাথপুর ব্রিজ তোমাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম। তো ওটা দেখা হয়ে গেছে, এবার আমরা যাব বাসাবুড়ু পাহাড়। চলো চলো চলো, ও একটু নিয়ে নিয়ে একটা ছবি তুলবো, দাঁড়াও ছবি তুলবো একটা, একটু দুধ দে নাও, দুধ দে। গাইস যাওয়ার আগে দেখো টিকা নিচ্ছে। চলো আবার হাতি দেখতে পেয়েছি, অনেকদিন পর হাতি দেখতে পেয়েছি। তো হাতি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো বলা দরবার সুখ শান্তি রাহা দেব। কুড়ি টাকা দাও, 20 টাকা দিয়ে দাও, 20 টাকা দেখো বিপ্লব আশীর্বাদ নিল, ঠিক আছে চলো। আর উপরে একজন দাদা বসে আছে, ঠিক আছে। তো হাতি দেখানোর পরে আমরা আবার এই রোড থেকেই যাচ্ছিলাম। এই জায়গাটা হচ্ছে বর্দি বলে একটা জায়গা আছে, এখানে একটা স্কুল আছে। গোটা চারদিকে ঘুরলাম, কোথাও পলাশ দেখতে পাইনি, দুটো একটা করে পলাশ ছিল দেখছি। আর এখানে ভাই আমি পলাশ ফাইনালি দেখে ফেলেছি, মানে অনেক পলাশ আছে। তো বিপ্লবকে নিয়ে একটু মানে ঘুরবো, চলো বিপ্লব চলো চলো চলো, একটু পলাশ দেখাই তোমাদেরকে, চলো। মানে পুরোটাই পলাশের তোমরা দেখতে পাবে, পলাশের টাইমে এলে পলাশ। আর এই হচ্ছে পলাশ, দেখো দেখো পলাশ ফুল পড়ে আছে, দেখতে পাচ্ছ নিচে প্রচুর পলাশ ফুল পড়ে আছে। আর ওখানটায় আমরা যাবো, ওখানে ভালো করে দেখাবো। আর এখানটাতেও দেখো পলাশ, এগুলো দেখো লাল পলাশ হয়ে আছে, এই দিক থেকে দেখাই। আর এই গাছের গোড়াটা তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে, পুরোটাই দেখো পলাশ পড়ে আছে, এখানে পলাশ ঝরে গেছে। এই হচ্ছে পলাশ, দেখো এই গাছটাতে পুরো পলাশে ভরে আছে ভাই, দেখেছো। জঙ্গলের দিকে যাই, ওইদিকে যদি আরও বেশ কিছু দেখাতে পারি তোমাকে। বাসাবুড়ু পাহাড়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আর রোড ভিউ না, প্রচুর গরম। টাইম হচ্ছে 11:19। তো গাইস আমরা ফাইনালি বাসাবুড়ু পাহাড়ের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পলাশ আছে। দেখো মানে পলাশের টাইমে এলে প্রচুর কিন্তু পলাশ দেখতে পাবে বাসাবুড়ু পাহাড়ের নিচে। আর আমরা এখন উঠবো ওই যে বাসাবুড়ু পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ বিপ্লব যাচ্ছে, আমরা ওখানে উঠবো, চলো যাই। বিপ্লব মানে কী কী দেখাবে? বাসাবুড়ু পাহাড় থেকে মুকুটমণিপুর এবং আমাদের বান্দোয়ানের গোটা বান্দোয়ান এলাকাটা দেখতে পাবে এই পাহাড় থেকে। বুঝতে পেরেছো কী বলছে বিপ্লব? আমরা ফাইনালি চলে এসেছি বাসাবুড়ু পাহাড়ের উপরে যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরের কাছে। আর চলো আমাদেরকে একটু বিপ্লব বলে দিচ্ছে এই যে এরিয়াটা, মানে এখান থেকে ভিউগুলো দেখা যাচ্ছে, ও লোকাল বলতে সুবিধা হবে। তো চলো একটু বিপ্লবদের জেনে নিই। একটা মন্দির আছে, এই মন্দিরে এখানে মূর্তিও আছে কিছু, দেখো তোমরা। আর এখানে কেউ সাধারণত এখন পুজো হয় দেখতে পাচ্ছি, কিন্তু সবসময় হয়নি মনে হচ্ছে নাকি বিপ্লব? আর এই সাইডটা কী আছে বিপ্লব? মণিপুর, এখান থেকে মুকুটমণিপুরে নাকি ক্লিয়ার ভিউ দেখা যায়। আর আজকে ধোঁয়া থাকার জন্য দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, দেখো একটু এটা নাকি মুকুটমণিপুরের ভিউটা দেখা যায় পুরোটা। আর এই সাইডটা কি? এই সাইডটা ওই ভালুর ড্যাম রোডগুলো। আচ্ছা এই সাইডটা ভালুর ড্যাম রোড, আমরা ওই সাইডটাতেই আছি, এই কোনাগুনি কোনো একটা এরিয়ায় আছি। আর এটা বান্দোয়ান মার্কেট পুরো, তাই তো? তো তোমাদেরকে দেখাই বান্দোয়ান মার্কেটটাকে এখান থেকে কত সুন্দর লেগেছে, দেখো যেন মনে হচ্ছে একটা আল্ট্রা সিটি তৈরি হয়েছে। তোমরা দেখো মানে যেটা বড় বড় হিল টপে গেলে এরকম ভিউগুলো দেখা যায়, যে দূর দিয়ে তোমরা একবার দেখো, মানে পাহাড়ের কোলে শহরটা হয়েছে বান্দোয়ান। এই পাশটাও পুরো বান্দোয়ান, তাই তো? আর এই পাহাড়গুলোর নাম কী আছে ভাই? লোকাল নাম, ও লোকাল নাম অনেক কঠিন নাম, জানেনি বিপ্লব বলছে আদিবাসীদের নাম। তো চলো এই মন্দির এখান থেকে
দেখো তোমরা দুটো চারটে সিনেমাটিক শট, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। দেখিয়ে দিই তোমাদেরকে, চলো দেখো। অলমোস্ট দেখা হয়ে গেছে, তোমাদেরকেও দেখালাম। আর অবশ্য গরম লাগছে। আর এই প্ল্যানগুলো তোমরা কিন্তু বিকেলে করো, এলে মানে একদিন থাকো, দুদিনে। চলো বাকিটা আমি রিসোর্টে পৌঁছে বলছি। এখন এখান থেকে নিচে যাই, তাই তো এগুলো। চলো একবারে রিসোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে দেখো 12:55, আমাকে লাঞ্চটা করতে হবে। তো চলো, পিন্টু তখন লাঞ্চ লাগিয়ে দিচ্ছে। আর পাহাড় থেকে লাভার পরে অবস্থা খুব খারাপ ছিল আমার আর বিপ্লব ভাইয়ের, সেই কারণে আর ভিডিও শুরু করিনি। আবার এখানে লাঞ্চ রেডি করে দিচ্ছে পিন্টুদা। কী কী আছে পিন্টুদা একটু বলে দাও। সেম মেনু আছে নাকি? কালকে যা খেয়েছি সেম মেনু, কিছু আলাদা হয়নি। তো চলো আপাতত এটা খেয়ে নিই, খেয়ে একবারে ভিডিওটা শেষ করতে হবে। আর টাইম হচ্ছে এখন 1:16। তো আমার প্যাকিং আরও সব কমপ্লিট হয়ে গেছে রুমের মধ্যে, আমাকে বেরোতে হবে এবার। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবথেকে বড়ো ব্যাপার বলি তোমাদেরকে, আমি যেরকমভাবে ট্যুর প্ল্যানটা বানিয়েছি, তোমরা যদি এইভাবে ট্যুর প্ল্যানটা সাজাও তাহলে সবথেকে বেস্ট হবে। আমি আবার একবার রিপিট করে দিচ্ছি কীভাবে তোমরা ট্যুর প্ল্যানটা করে। এখানে এসে একদিন স্টে করে যাও, স্টে করে বিকেলটা তোমরা আমার মতো ডুয়ার্সিনি ঘুরে দেখতে পারো, বা এই আশেপাশে ঘুরে দেখতে পারো, যে তো যেটা দেখলে তোমরা, তো ওটাও করতে পারো। আর আমি তোমাকে বলবো, যদি তোমরা যদি গরমকালে আসো, অবশ্যই বিকেলবেলার দিকে মানে ঘোরার প্ল্যানটা রাখো, সবথেকে বেস্ট হবে। যে ক্যাম্পটা হচ্ছে অ্যাকচুয়াল আমাকে তিমিরদা বলেই দিয়েছিলেন যে বাইকার ক্যাম্প। এখানে এসে বুঝতে পারলাম যে এখানে বাইক নিয়ে আসাটাই বেস্ট হবে, ঠিক আছে। এই ডাইনিং প্লেসে চলে এলাম, তিনজনে একসাথে, দেখতে পাচ্ছ, আমি, পিন্টুদা আর আমাদের বিপ্লব। কারণ কালকে থেকে আমরা তিনজনেই আছি, তিনজনে মানে বিপ্লবের সাথে ঘুরছি, পিন্টুদা খাওয়াচ্ছে, সব কিছুই তিনজনের মধ্যেই চলছিল, তাই তো ভাই? দাদা 5:30 মনে হচ্ছে ট্রেনটা আছে ঘাটশিলা থেকে। তো আমি এখন ওই কারণে বেরিয়ে যাচ্ছি, আমার জন্য ভাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর আমাদের পিন্টুদা, মিস ইউ। ওকে, ঠিক আছে, নেক্সট কবে আসছেন? হ্যাঁ, অপেক্ষায় রইল। ইনসানদা এসেছিল, খুব ভালো লাগলো আমাদের সাথে, আমাদের সাথে ঘুরেছে এবং একদম ইনসানদা আমাদের নিজের দাদার মতোই মিশে গিয়েছিল। আর তোমরাও আমার ভাইয়ের মতো, দাদার মতো, সিরিয়াস। মানে এত সুন্দর রিলেশন একটা তৈরি হয়ে গেছে, মানে একদিনে এসে। আমাদের বিপ্লবের সাথে তো সারাক্ষণই ঘুরেছি, যতক্ষণ ঘুরেছি আর যত স্পট তোমাদেরকে দেখিয়েছি সবই বিপ্লব দেখিয়েছে, তাই তো? এই ক্যাম্পে এলে অবশ্যই বিপ্লবের সাথেই ঘুরো, এটাও খুব ভালো হবে, খুব খুব ভালো। বিপ্লবের সাথে বিপ্লব মানে আমি একা যেখানে পাহাড়ে ট্রেক করে উঠছি, সেখানেও কিন্তু বিপ্লব আমার সাথ ছাড়েনি, আমার সাথেই ছিল। তিমিরদা, থ্যাংক ইউ আপনাকে, তোমার জন্য দুজনকে আমি ওখানে রেডি করে রেখেছি, কোনো অসুবিধা হয়নি। তো না, একদমই কোনো অসুবিধা হয়নি, মানে দুজনেই ওকে, দুজনেই ওকে, ঠিক আছে। তো চলো আমি ভিডিওটা শেষ করে দিই। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। এদিক দিয়েও নামা যাই তো, হ্যাঁ? তো লেবে যাই, চলো। তার টোটো তো সেইদিকে, সোজা এদিকে হবে কি না? চলো, যেদিকে এসছে সেদিকে বেরিয়ে চলো।